এভরিওয়ান, সো ফাইনালি দীঘার থার্ড ব্লগ বা ফাইনালি দীঘার লাস্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। কিছু কিছু বিষয় হয়তো সত্যি ক্যামেরা বন্দি না থাকলে মনেই থাকে না। এখন বুঝতে পারি যে ব্লগ মানুষ কেন শুরু করেছে। জীবনের অনেক ইম্পর্টেন্ট মুহূর্ত বা ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমাদের মনে থাকে না, সেগুলো কিন্তু ব্লগের মাধ্যমেই ধরা পড়ে। যেমন আমার বাবার নাচটা, আমি শিওর সেই দিনে আমাদের তিনজনের চাইতে অনেক 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 গুণ ভালো আমার বাবা নেচেছিল। ফর্ম্যাল ড্যান্স আর মন খুলে নাচা বিষয়টার মধ্যে একটা পার্থক্য আছে। তোর বাবার নাচটা দেখে নে। বাবা এইবার আমি তোমাদেরকে পরিচয় করাই আমাদের স্টারফিশের সাথে। এরা সমুদ্রের তটে মানে সি বিচে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। একজনকে তুলে নিয়ে, ফার্স্টে তুলতে একটু ভয় পাচ্ছিলাম ঠিকই, তারপর ভাবলাম হাতে তুলে নিয়ে একে এর আসল জায়গায় পৌঁছে দিই। তারপর আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে গেলাম আর একে সমুদ্রের জলে ভাসিয়ে দিলাম। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ এই ছোট্ট কাঁকড়াটা। মা বলছিল এটা বাচ্চা কাঁকড়া, এর মা নাকি আশেপাশেই আছে, কিন্তু কাঁকড়াটাকে দেখে আমার বেশ রোমাঞ্চকর লেগেছে, তাই ওর পিছনে ছুটতে ছুটতে ভিডিও করছিলাম। আর ওর কাছে ক্যামেরাটা নিয়ে যেতে ওর ওই হাতগুলো বা দাঁড়াগুলো নিয়ে এমনভাবে নাড়াচাড়া করছিল, মনে হচ্ছে এই গেলাম। কিন্তু যাই হোক আর যাই হোক, ইন্টারেস্ট যখন লেগেছে, যতটা কাছে পারি নিয়ে গিয়ে ভিডিওটা করছিলাম একদম ডিটেলসে জানার জন্য, কিন্তু ততটাও পারিনি। যাই হোক, তবুও নিজের মতো করে চেষ্টা করেছি। আর জল এসে ওকে কিছুক্ষণ পর ভাসিয়ে নিয়ে চলে গেছিলো, আর তখনও দৌড় দিতে শুরু করে। এই দেখো, ফাইনালি এই ছোট্ট কাঁকড়াটার সাথে আলাপচারিতা শেষ করে আমি স্টারফিশেদের সাথে হাঁটতে শুরু করলাম। দীঘা সি বিচে এমন একটাও জায়গা নেই যেখানে তারা তোমাকে সঙ্গ দেবে না। প্রতিটা পদক্ষেপে তাদের উপস্থিতি তুমি লক্ষ্য করতে পারবে, যেমনটা আমরা পেরেছিলাম। এরপর মা বলল সিরিয়াসলি ভালো করে একটা ড্যান্স করতে, কিন্তু আমার ছোটো বোনের তো সব কিছুই মুডের উপর ডিপেন্ড করে, আর তাকে কোনো বিষয়ে বেশি জোর করা যায় না তার ইচ্ছে না হলে। তাই রীতিমতো কয়েকবার বোঝানোর পরেও যখন সে বুঝলো না, তখন আমরা হাল ছেড়ে দিয়ে আমাদের কাজে ফিরে এলাম। আর সে গেল তার ঝিনুক খুঁজতে। সমুদ্রে গিয়ে ও অনেক ঝিনুক কালেকশন করেছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এদিকে আমি আর মেজো বোন একটা ঝটপট করে রিলস দেখে নিলাম ছোটোখাটো, তারপর সেটা প্র্যাকটিস করা শুরু করলাম। যদিও ওই মুহূর্তেই স্টেপগুলো তুলে ফেলা সম্ভব নয়, তাই আমরা এই রিলসটা করবার জন্য অনেকবার প্র্যাকটিস করেছি। ফার্স্টে সি বিচটাতেই করছিলাম, তারপর ভাবলাম না, সমুদ্রে যাই, নাহলে ঠিক মানাচ্ছে না। তো যতগুলো স্টেপ আমরা করেছি আর যতবার প্র্যাকটিস করেছি সব ভিডিওই রাখলাম, কারণ কোনোটাই আমি বাদ দিতে চাইছি না, কারণ ইউটিউব তো আমার ডায়েরি, তাই না? তাই কোনো কিছুই ডিলিট বা রিমুভ করা যাবে না। বাই
বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটার কারণটা কি তোমরা বলতে পারবে? ভিডিওটা করেছিলাম এর রহস্য ভেদ করব বলে, তারপর তো ভুলেই গেছি। এই ঘূর্ণিপাকের কারণটা কি? আমার তো মনে হচ্ছিল এখান থেকেই সমুদ্রে ঘূর্ণিপাকের সৃষ্টি হবে। তোমরা কি জানো এর আসল কারণটা কি? যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লেখো ওই ঘূর্ণিপাতের কারণটা কি। আমি আর বোন মাটি থেকে পাগুলো একটু উঁচুতে তুলে দেখছিলাম যে পা মাটিতে না থাকলে কীরকম ফিলিংস হয়। সো দিস ইজ থার্ড ডে অর লাস্ট ডে অফ দীঘা ট্যুর। এই দিন আমরা আর কেউ সমুদ্রে যাইনি। আমি আর মেজো বোন সকাল সকাল ওল্ড দীঘার এই পার্কটাতে ভালো করে ঘুরতে চলে এসেছিলাম। বললাম না যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, ওই পার্কটা ভীষণ বড় একটা পার্ক। এইবারের ভিডিওতে আমি কোনো খাওয়া দাওয়ার কিছু দেখাতে পারলাম না, কারণ আমি একটা ছোট্ট ব্লগ করেছিলাম খাওয়ার হোটেলের খাবার দাবারের, কিন্তু সেই ভিডিওটা আপাতত গায়েব হয়ে গেছে। তো বলে রাখি, আমাদের হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট বা ওদেরই হোটেল ছিল, তো সেই জন্য সেই হোটেল কাম রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করতাম, কারণ ওখানে বাইরের খাবার অ্যালাউ ছিল না। আর ওখানকার খাবারগুলো খুবই টেস্টি ছিল, তাই আমাদের কোনো অসুবিধাও হয়নি। এই পার্কে দাবার এই জায়গাটা দেখতে পাচ্ছ, কীভাবে দাবার গুটি সাজানো আছে। এগুলো কিন্তু একদম পার্মানেন্টলি করা। জায়গাটা খুব অপূর্ব সুন্দর না? অনেক ভিডিওই হারিয়ে গেছে বেসিক্যালি, নাহলে আমি এখানকারও অনেকগুলো ভিডিও করেছিলাম। এই পার্কটাতে আরও অনেক ধরনের জিনিস ছিল, কিন্তু কোনো ভিডিওই আমি খুঁজে পাচ্ছি না আপাতত। তো যাই হোক, যেইটুকু আমার কাছে স্টকে ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দীঘার ট্যুর আমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর আমাদের সাথে তোমরা কেমন এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। শেষ দিন দীঘা ছেড়ে আসতে খুব মন খারাপ করছিল, কারণ দীঘার সমুদ্র তটটাকে, সি বিচটাকে ভীষণ মিস করছিলাম। দীঘার ব্লগটা এতদিন পর কমপ্লিটলি তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। কয়েকটা ভিডিও যদিও দিতে পারলাম না, কারণ সেগুলো অলরেডি আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, তবে যেটুকু শেয়ার করলাম তার মধ্যে থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে খুব শীঘ্রই অন্য একটা ব্লগ নিয়ে। আজকের মতো নিচ্ছি বিদায়। টাটা সমুদ্র, টাটা সবাই।